সোশ্যাল মিডিয়ায় ফের একবার যুব সমাজকে নিয়ে বড় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তা তিনি দিয়েছেন এবং সেখানে তিনি জেনজিদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রায় 2.5 মিনিট। তারপরে দিলীপ ঘোষ বলেন, গালিগালাজ দিয়ে কিছু অর্বাচীন একটা শক্তি তাদের পেছন থেকে পরিচালনা করছে। টিনেজার পড়ুয়ারা কার্যত ইনোসেন্ট। গালিগালাজ কম করুন, আসুন আমরা বসি। প্রধানমন্ত্রী এতবার আবেদন করছেন, তাও সত্ত্বেও এদের তরফে গালিগালাজ। ঠিক আছে, যারা গালিগালাজ দিয়েছে কিছু অর্বাচীন, তাদেরকে একটা শক্তি আছে চিরদিন এই ধরনের সরল সিধা মানুষগুলোকে নাচিয়ে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করে। মহিলাদেরকে সামনে নিয়ে যায়, শ্রমিকদের নিয়ে যায়, যারা ইনোসেন্ট। এবং এই টিনেজার বাচ্চারা যারা কলেজে পড়ে করে একটুখানি মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কি বলছে ভুলে গেছে। তাদের পরিবারের লোকেদেরও এরকম আছে। এই যদি জেনজি হয়, এই যদি ভারতের ভবিষ্যৎ হয়, তো কোন দিকে যাবে? কিন্তু আমরা এই পোকাকে উপড়ে ফেলবো। আজকে দেখুন যারা করেছিল তারা কীভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইছে, মানে তারা ভুলটা বুঝতে পেরেছে। এই যে একটা মাঝখানে কদিন উৎপাত হলো, ভারতবর্ষের আন্দোলনকে কলুষিত করলো যারা, আমি তো বলি বাচ্চারা তো আছেই, কোর্ট বলেছে 18 বছরের নিচে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু যারা ওর পিছন থেকে করেছে সবাইকে টেনে বার করতে হবে এবং আইনের সামনে আনতে হবে। দুটো কথা, মিনার মণ্ডলের সম্পত্তির এই যে উদ্ধারের তারপর ক্ষতির একটি ইডি এবার প্রসেস শুরু করলো।